নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক নেতামন্ত্রী সরকারি আধিকারিকদের পাশাপাশি গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার কর্মচারী সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই জেলে কম হাসপাতালে বেশি থেকেছেন সুজয় কৃষ্ণ। গ্রেফতার হওয়ার পর থেকেই নানা রোগে ভুগছেন সুজয় কৃষ্ণ। সম্প্রতি বুকে ব্যথার কারণে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে এমপিআই টেস্ট করতে চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি, যদিও ভদ্রের সেই আবেদনের বিরোধিতা করে ইডি। সম্প্রতি অসুস্থতার কারণ দেখিয়ে কলকাতা হাইকোর্টে জামিনের আর্জি জানিয়েছে সুজয় কৃষ্ণ। সেই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্টে কাকুর স্বাস্থ্য রিপোর্ট জমা দেন এসএসকেএম কর্তৃপক্ষ। মেডিকেল রিপোর্টে সুজয়বাবু আনফিট বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর এসএসকেএম পিজিকে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। বুধবার এই হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এসএসকেএম হাসপাতালকে নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণের শারীরিক পরীক্ষা করতে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন। মেডিকেল বোর্ড চাইলেই সংশোধনাগারে গিয়ে সুজয় কৃষ্ণের শারীরিক পরীক্ষা করতে পারবে বলে জানিয়েছে আদালত। প্রসঙ্গত, এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়েই দীর্ঘদিন টানাপোড়েন চলে। দীর্ঘ 4 মাস বহু টানাপোড়েন হুলস্থুলিশের পর গত জানুয়ারি মাসের শুরুর দিকে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে ইডি। গত মাসে ইডির একটি সূত্র মারফত জানা গিয়েছে সম্প্রতি তাদের হাতে কাকুর কণ্ঠস্বরের নমুনা সেই রিপোর্ট এসে পৌঁছেছে। যদিও সেই রিপোর্টে কি এসেছে, নমুনার গলার সাথে সুজয় বাবুর বর্তমান কণ্ঠের মিল খুঁজে পাওয়া গিয়েছে কিনা সেই নিয়ে এখনো মুখ খোলেনি কেন্দ্রীয় এজেন্সি। সব মিলিয়ে আদালতের নির্দেশে কালীঘাটের কাকু যে যথেষ্ট চাপে রয়েছে তার বলার অপেক্ষা রাখে না।